খানাকুলের কৃষ্ণনগর নামক একটি জায়গায় ওনার শ্রীপাঠ তৈরি করেছেন, যেটা এখান থেকে সামান্য কয়েক কিলোমিটার গেলেই আমরা পাই। তো আজকে আমাদের আলোচিত বিষয় থাকবে এই অভিরাম গোপাল ঠাকুরের কিছু লীলা কথা। তো সেই লীলা কথা পরিবেশন করার কোনো যোগ্যতা আমার নেই, তবু সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে যেই রূপ শ্রবণ করেছি, ওনাদের কৃপা আশীর্বাদ এবং করুণা ভিক্ষা করে সেই রূপ অবিকৃতভাবে আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করব। তো তার আগে আমরা একটু মঙ্গলাচরণ করব। আপনারা সকলে কৃপা করে নীরবতা পালন করবেন এবং মোবাইলগুলিকে সাইলেন্ট রাখবেন, আর কীর্তনের পরে পরে হাতে তালি দিয়ে সম্ভব হলে কীর্তন করবেন। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী, জয় রাধা Hare
गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदराय नागर ग्रामतारिणे नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। श्रीचैतन्यमन अभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकं नित्यप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সকলে ভগবানের কথা শ্রবণ করার জন্য জোড়হাত করে ভগবানের কাছে প্রার্থনা করুন আর আমার পরে বলে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টর পক্ষ থেকে বৈশাখ মাস এবং অবিরাম গোপাল ঠাকুরের তিরোভাব দিবসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। আজকে যেহেতু একটি বিশেষ তিথি এবং বিশেষ মাস আপনারা সকলেই অবগত রয়েছেন, এই বৈশাখ মাস খুব মহিমান্বিত মাস। বিশেষ করে এই বৈশাখ মাসে আমরা যা কিছু কর্ম করি ভগবান তার জন্য শতগুণ ফল প্রদান করেন। আমরা সর্বত্রই এ বিষয়ে আলোচনা করছি যে ভগবান কৃপা করে 3টি মাস সেল দেন আমাদের জন্য, বিশেষ করে বৈশাখ মাস, মাঘ মাস এবং কার্তিক মাস। বৈশাখ মাসে আমাদের করা উচিত জলদান, তুলসীতে জলের ধারা দেওয়া হয়। বৈশাখ মাসে পথ চলতি মানুষকে ডেকে বা বাড়িতে কেউ যদি আসে তাকে অন্তত ঠান্ডা জল খেতে দেওয়া উচিত। এবং মাঘ মাসে স্নান, ভোরে স্নান। মাঘ মাসে স্নান মানে এই নয় যে দুপুরবেলা রৌদ্রের নিচে স্নান, ভোরবেলা স্নান। এবং কার্তিক মাস, এই মাসে হচ্ছে ভগবানকে প্রদীপ দান। তো এই 3টি মাসে আমরা যদি কিছু এই ধরনের অ্যাক্টিভিটিস করি তো ভগবান আমাদের এই ধরনের অ্যাক্টিভিটিস দেখে খুশি হন এবং তিনি তখন আমাদের কৃপা প্রদান করেন এবং এই কৃপা শতগুণ বেশি হয়।
ধরুন এই যে মহিমান্বিত বৈশাখ মাস, আজকে এই বাড়ির ছেলেরা চিন্তা করেছে যে আজকে আমরা প্রায় 270-80 কি 300 জন লোকের কাছাকাছি মানুষকে প্রসাদ বিতরণ করব। প্রসাদ খাওয়ানো হয় না, প্রসাদ বিতরণ হয়, এটা চিন্তা করেছে এনারা। তো ভগবান প্রত্যেক জনের জন্য একটি করে অ্যাকাউন্ট রাখেন, ব্যাংকে যেমন সবার অ্যাকাউন্ট থাকে, সেরকম ভগবান আমাদের জন্য পাপ পুণ্য সুকৃতির অ্যাকাউন্ট রাখেন। সেখানে আমাদের ডেলি শিট বানানো হয়, আর এই ডেলি শিট বানানোর কাজে চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত তাদের নিয়োগ করা রয়েছে, প্রত্যেকের জন্য তারা সেই কর্ম করেন। আর এই আজকের দিনে বৈশাখ মাসে মহিমান্বিত দিবসে যখন দেখা যাবে যে আপনি 300 লোককে প্রসাদ পাওয়ানোর চিন্তা করেছেন, ভগবান কিন্তু তার খাতায় আজকে লিখবেন গজন 300 × 100। আশেপাশে 2-3টে গ্রাম নিয়ে বোধহয় এত লোক হবে কিনা আমার আইডিয়া নেই, হবে 30,000 লোক। এই বাড়িতে 30,000 লোক ধরবে না, ধরানো যাবে। কিন্তু দেখুন কৃষ্ণ এত দয়াময় যে তিনি আপনাদের জন্য আজকের খাতায় কি লিখলেন না, এতজন 30,000 ভক্তের সেবা করার সুযোগ পেল আজকে এরা। শাস্ত্র বলছে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। যমদণ্ডের হাত থেকে যদি আপনি মুক্তি পেতে চান, যেমন ভগবানের দিব্য নামের প্রয়োজন, তার সাথে সাথে বৈষ্ণব সেবা বা বৈষ্ণব সঙ্গেরও প্রয়োজন। এটা যদি আপনার অ্যাকাউন্টে না থাকে, তাহলে আপনি যতই দান খেয়ারাত করেন না কেন, পালানোর পথ নাই। কে আছে পিছে? জম আছে পিছে, কিছু করার নাই। তো সেই জন্য আমরা যখন এই বিশেষ করে ভগবানের সেবা যে কোনো মাসে যে কোনো সময় করানো যায়, অবশ্যই সেটা ফলপ্রদ হয়। কিন্তু এই 3টি মাসের মধ্যে যদি আমরা করানোর সৌভাগ্য অর্জন করি, তো সেটা আমাদের জন্য আরো বেশি বিশেষ কিছু পাওনা হয়। আবার এই বিশেষ মাসে যদি আমরা বিশেষ তিথিতে এই সেবা করার সুযোগ পাই, যেমন আজকের একটি তিথি, মহান বৈষ্ণব কেবলমাত্র ওয়ান অ্যান্ড অনলি অবিরাম গোপাল, যিনি দ্রাপর থেকে কলিতে প্রবেশ করেছেন, আর কেউ কিন্তু নেই। ভগবান নিজে পর্যন্ত নেই, তিনি পর্যন্ত কৃষ্ণ বলরাম হয়ে এসেছেন, তিনি অন্তর্ধান হয়েছেন। আবার নতুন করে কলিযুগের প্রারম্ভে যখন আবার গৌর আর নিতাই লীলা করার সময় হয়ে এসেছে, তখন কিন্তু ভগবান নিজেকে নতুন ভাবে আবার আবির্ভূত করেছেন, বুঝেছেন? ভগবানেরও কিন্তু এই রুলসের বাইরে নয়, কিন্তু ভগবানের এক অন্তরঙ্গ সখা শ্রীদাম সখা, যিনি কৃষ্ণ লীলায় ছিলেন শ্রীদাম সখা, তিনি এই গৌর লীলাতে এসে পৌঁছেছেন, হয়েছেন না, এসে পৌঁছেছেন, এবং তার নামকরণ হয়েছে অবিরাম গোপাল ঠাকুর, যার শ্রীপাঠ আমাদের এখান থেকে অনতি দূরে খানাকুলে। ওনার আজকে তিরোভাব তিথি। বৈষ্ণবের আবির্ভাব আর তিরোভাব দুটোই কিন্তু আনন্দের। জাগতিক মানুষের আবির্ভাবটা হয়তো আমরা আনন্দের মনে করি, আর তিরোভাবটা দুঃখের মনে করি, কিন্তু একজন বৈষ্ণবের আবির্ভাব এবং তিরোভাব দুটোই আনন্দের। তো যাই হোক, তো আজকে সেই মহোৎসবের দিন, যেই দিনে অবিরাম ঠাকুর তিরোভাব হয়েছিলেন। তো যখন গৌরলীলা অনুষ্ঠিত হচ্ছে, মহাপ্রভু প্রশ্ন করেছেন নিত্যানন্দ প্রভুর কাছে, নিতাই, আমি তো কৃষ্ণলীলায় যারা বন্ধু বান্ধব পরিবার বর্গ ছিল সকলকেই আমি আমার এই গৌরলীলার মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের সব থেকে কাছের সেই অন্তরঙ্গ বন্ধু শ্রীদাম, সে কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। কৃষ্ণলীলায় যারা যা ছিল তারা সকলেই গৌরলীলায় বিভিন্ন রূপ ধারণ করে এসেছে। এই কিচেনে আসতে কথা, মুখ বন্ধ করে কাজ করো না, নিচে যাও। তো সেই জন্য তিনি জিজ্ঞেস করেছেন যে শ্রীদাম সখা কোথায় গেল, নিত্যানন্দ প্রভুর কাছে জিজ্ঞেস করেছেন। আর আপনারা নিশ্চয়ই সকলে জানেন এই গৌর আর নিতাই, এনারা কে জানেন? কারা কারা জানেন একটু হাত তুলেন তো, গৌর আর নিতাই কে? খুব ভালো, বলেন তো প্রভু কে গৌর আর নিতাই? হ্যাঁ, খুব সুন্দর।
ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। তাই সেই গৌর অর্থাৎ কৃষ্ণ তিনি তো এরকম একটা মনের মধ্যে সংকোচ তৈরি করেছেন, আর তিনি তখন নিত্যানন্দকে বলল, নিতাই খুঁজে দেখো তো আমার এই সখা, এরা তো নিত্য পারিষদ, এরা তো নিত্য মুক্ত জীব, এরা তো আমাদের সঙ্গে সব সময় লীলাভূমিতে আসেন। কারণ তিন রকম সিদ্ধি লাভের পর্যায় অনুযায়ী রয়েছে। প্রথম হচ্ছে নিত্য সিদ্ধ, দ্বিতীয় হচ্ছে সাধন সিদ্ধ, আর তৃতীয় হচ্ছে কৃপা সিদ্ধ। নিত্য সিদ্ধ মানে যারা ভগবান যখন যেখানে লীলাবিলাস করবেন সেই সমস্ত পারিষদ বর্গ তার সঙ্গে সেই স্থানে লীলাবিলাস করতে পৌঁছে যাবে। শ্রীদাম, সুদাম, বসুদাম, মধুমঙ্গল বা ললিতা, বিশাখা, তুঙ্গভদ্রা ইত্যাদি যে সমস্ত সখীগণ রয়েছেন এরা হচ্ছে নিত্য সিদ্ধ। ভগবান যেখানে যেখানে লীলা করবেন এনারা কোনো না কোনো রূপ ধারণ করে সেই লীলায় অংশগ্রহণ করবেন। আর সাধন সিদ্ধ কিছু রয়েছেন। সাধন সিদ্ধ মানে তারা সাধন ভজন করে সিদ্ধি লাভ করবেন, বুঝেছেন? যেমন ব্রজের গোপীরা, চৈতন্য চরিতামৃতে বলছে, দেখো না কেমন সাধন করিল গোকুলের ব্রজ নারী। গোকুলের যে সমস্ত ব্রজ নারীরা ছিলেন তারা সাধন ভজন করে কৃষ্ণকে লাভ করেছিলেন। ব্রাহ্মণ পত্নীরা সাধন ভজনের মাধ্যমে কৃষ্ণকে লাভ করেছিলেন। আর একটি পড়ে রইল, সেটি হচ্ছে কৃপা সিদ্ধ, যেটা আমাদের মতো হতভাগ্যদের জন্য। কারণ আমাদের না আছে নিত্য সিদ্ধ হওয়ার ক্ষমতা, আর না আছে সাধন ভক্তির জোর। লক্ষ্য করে দেখেন, আর মিনিট 10-15 পরই আমাদের কিন্তু অনেকেরই একটা উদ্ভট ব্যস্ততা আসবে। কেউ গুজগুজ করতে চাইবে, কারুর মোবাইলে কিরিং কিরিং করে বেজে উঠবে, কারুর হয়তো বাথরুম লাগবে, কারুর মনে পড়ে যাবে একটু নিচে দিয়ে ঘুরে আসি, অনেকক্ষণ বক বক শুনছি। বেশিক্ষণ আমরা কলিযুগের মানুষ স্থির থাকতে পারি না। তাই আমাদের জন্য কি হয়েছে না কৃপা সিদ্ধ। কিভাবে কৃপা হবে না, সাধুগুরু বৈষ্ণব যদি আমার হয়ে কৃষ্ণের কাছে একটু বলে দেন তাহলে হয়তো আমি কৃপা পেলেও পেতে পারি। কারণ সাধুগুরু বৈষ্ণব কীর্তনের মাধ্যমে বলছেন, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর পতি হইবেন সদয়। আমাদের যোগ্যতা নেই যে আমরা কৃষ্ণের কোন সেবা করে কৃষ্ণের সন্তুষ্টি বিধান করব। যদি কোনো শুদ্ধ বৈষ্ণব আমাদের হয়ে কৃষ্ণের কাছে বলেন, হে প্রভু আমি জানি ওই ভক্তটি খুব ভালো, আপনি ওনাকে কৃপা করে গ্রহণ করুন, তাহলে কৃষ্ণ আর কিছু দেখবে না। আপনি দেখুন জগাই মাধাইয়ের কি অবস্থা ছিল। মদ্যপান করতেন, চুরি ডাকাতি রাহাজানি ইত্যাদি এমন কোন নোংরা কাজ নেই যে করতে না। জগাই মাধাই গীতা ভাগবত পড়তেন। কেন বলেন তো? আপনারা গীতা ভাগবত পড়েন? যারা পড়েন কেন পড়েন? কেন গীতা ভাগবত কেন পড়া হয়? কেন? কে বলবে? জ্ঞান লাভ করার জন্য। আর জ্ঞান লাভ করে সেটা কি করব? যতক্ষণ না আমরা সেটাকে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করছি, ব্যক্তিগত প্রয়োগ, ততক্ষণ জ্ঞান লাভ করে আমার সেই জ্ঞান উপযুক্ত জায়গা লাভ করবে না। আমরা গীতা ভাগবত পড়ি জ্ঞান অর্জন করার জন্য, কোনটা ঠিক কোনটা ভুল জানার জন্য। আর জগাই মাধাই গীতা ভাগবত পড়তো কেন জানেন? কি করলে পাপ হবে সেটা জানার জন্য। চিন্তা করেন, তার মানে কি গীতায় যেটা লেখা আছে এই কাজটি করো, তার মানে এর উল্টো কাজটি করা মানেই পাপ। তার একটা রাস্তা পেয়ে গেল, তাহলে আমরা এই কাজটা করবো, এটাই ভুল। তাহলে সেরকম অধপতিত মানুষকে নিত্যানন্দ প্রভুর কৃপায় কি হলো, মহাপ্রভু কৃপা দান করলেন। আমরা সকলেই জানি চৈতন্য ভাগবতে সুন্দর করে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন। তো সেই জন্য গৌর তখন চিন্তা করে বললেন নিত্যানন্দ প্রভুকে, দেখো নিতাই, আমি যখন শেষ লীলায় ছিলাম তখন কিন্তু আমি এই শ্রীদামকে লুকোচুরি খেলতে দিয়েছিলাম। আপনারা লুকোচুরি খেলা বুঝেন? এখন উঠে গেছে না লুকোচুরি খেলা? উঠে গেছে, এখন মোবাইল খেলা হয়ে গেছে। বাচ্চা বুড়ো শুধু হাত ঘষেই যাচ্ছে। হ্যাঁ,
লুকোচুরি খেলা মানে কি, একজন চোর হবে আর বাকিরা লুকাবে, এখানে সেখানে আনাচে কানাচে লুকাবে, আবার যদি খুঁজে না পায় বলবে আমাকে একটু কুক দাও। হ্যাঁ, মনে পড়ে ছেলেবেলায় আমরাও খেলতাম, খুঁজে না পেলে সে চিৎকার করে বলছে কোথায় লুকিয়েছো, একটা সিগন্যাল দাও। সে হয়তো খড়ের পালুয়ের পেছন থেকে বা দুতলা থেকে বা অন্য কোনো লুকানোর জায়গা থেকে কুক করে একটা সিগন্যাল দিল, দিয়ে আবার অন্য জায়গায় পালিয়ে যাবে, যাতে সে আরো কনফিউজড হয়ে যায়, সেখানে গিয়ে খুঁজে না পায়। তো এরকম সুন্দর সুন্দর খেলা চলছিল কৃষ্ণ, বলরাম আর শ্রীরাম বা অন্যান্য সখাদের সাথে। তো শেষ লীলায় যখন আমি এই ধরাধাম পরিত্যাগ করব বলে পরিকল্পনা করেছি, তখন আমি কিন্তু শ্রীরামের সঙ্গে কি করছিলাম, লুকোচুরি খেলছিলাম। আর আমার মনে আছে শ্রীরাম একটা জায়গায় লুকাতে খুব ভালোবাসে, সেটা হচ্ছে গিরি গোবর্ধনের গুহা, যেখানে সহজে সবাই খুঁজে কাউকে পাবে না। কারণ গিরি গোবর্ধন দিনের পর দিন পুলস্ত্য মুনির অভিশাপে ছোট হচ্ছে, প্রত্যেক দিন তিল তিল করে গিরি গোবর্ধন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আকার ধারণ করছে। নাহলে গিরি গোবর্ধনের মাপ অনেক বড় ছিল, এখন তো মাত্র ছোটি পরিক্রমা 22 কিলোমিটার, বড় পরিক্রমা 32 কিলোমিটার, ব্যাস। যেটার পরিমাপ আগে অনেক ছিল, 64 মাইল দীর্ঘ, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, তো এই কথা শ্রবণ করার পর গৌরের মনের ইচ্ছা পূরণ করার জন্য নিতাই কি করলেন, তিনি সরাসরি বৃন্দাবনে আসলেন। আর বৃন্দাবনে এসে সেই গিরি গোবর্ধনের গুহায়, যে গুহার কথা মহাপ্রভু বলেছিলেন, সেই গুহার সামনে নিতাই বাইরে দাঁড়িয়ে চিৎকার করে শ্রীদাম 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 করে চিৎকার করতে লাগলেন। আর ভেতরে শ্রীদাম সখা ঘুমাচ্ছিলেন। তিনি হঠাৎ ভাবলেন, বাবা আমাকে কে এমন নাম ধরে ডাকে। শ্রীদাম সখা বাইরে বেরিয়ে এসে দেখে অতি খর্বকায় একটি মানুষ, সে এসে আমার নাম ধরে ডাকে। তখন শ্রীদাম সখা তাকে বলাই, তুমি কে, আমাকে এরকম নাম ধরে ডাকছো? বলে, কেন আমায় চিনতে পারছো না, আমি হচ্ছি তোমার বলরাম। বলতে শ্রীদাম খুব হাসে, তুমি বলরাম, এইটুকু একটা সাইজ বলরাম। অ্যাকচুয়ালি কলিযুগে মানুষের সাইজ ধীরে ধীরে ছোট হচ্ছে, খরবাকড়ায় হচ্ছে, মানুষের সাইজ দিন দিন ছোট হচ্ছে। চিন্তা কর, আজ থেকে 50 বছর আগে যান, আপনাদের দাদুদের সাইজ আমরা চিন্তা করলে ভাবি 6 ফুট 6.5 ফুট করে ছিল। ঘরের দরজাগুলো কত বড় বড় ছিল, যাতে মাথা নিচু করে ঢুকতে না হয়। যত দিন যাচ্ছে মানুষের বুদ্ধি, আয়ু আর সাইজ তিনটেই ছোট হচ্ছে, তাই না? মন্দ ভাগ্য, মন্দ কপাল, মন্দ আয়ু কলিযুগের একটা লক্ষণ। তো সেই জন্য শ্রীদাম সখা কি করলেন, খুব হাসাহাসি করলেন। তখন নিত্যানন্দ প্রভু বলছে, আরে তুমি হাসছো কেন? না, কোথায় আমি শ্রীদাম আর তুমি বলরাম? বলরাম তো কত বড় লম্বা চওড়া ছিল, আর তুমি বলো কিনা বলরাম, তো ভালো কথা। তুমি যদি বলরাম হও, তাহলে আমি বলরামের কাছে একটা জায়গায় হেরে যেতাম, সেটা কি, ধরাধরি খেলা। তাহলে এসো হয়ে যাক রেস, বুঝেছেন? বাইক রেস নয় কিন্তু, ছোটাছুটি রেস, ছুটে ধরতে পারলেই জানবো তুমি বলরাম। এখন শ্রীদাম সখা ছিল বিশাল লম্বা, এবং তার গায়ের রং ছিল কৃষ্ণের মতো। কৃষ্ণ তাকে স্পেশাল ক্ষমতা দিয়েছিলেন, তার থেকেও বেশি কিছু। তাই শ্রীদাম সখা কি করলেন, মাত্র কয়েক পা ফেলে গিরি গোবর্ধনকে 4 বার প্রদক্ষিণ করে ফেললেন। আর ছুটতে ছুটতে যখনই পেছন ঘুরে দেখছে, দেখে ওই খর্বকায় ব্যক্তি ঠিক তার পেছনেই আছে, 1 হাত দূরেই দাঁড়িয়ে আছে, হাসতে হাসতে তার পেছনে যাচ্ছে। আরে বলরাম তো স্বয়ং ভগবান। এ বুঝতে পারেনি, বারবার ঘুরছে, 4 বার ঘুরছে, যতবার ঘুরছে প্রতিবার দেখছে আমার পেছনেই আছে। পুরে বলল, বুঝতে পারছি তুমি বলরাম, তো তোমার এরকম সাইজ কেন, এইটুকু কেন তুমি, তোমার তো এরকম সাইজ ছিল না। বললো, এখন কলিযুগ, মানুষের দৈর্ঘ্য তার নিজের হাতে 3.5 হাত। কেউ এখন মারতে আরম্ভ করবেন না, বাড়ি গিয়ে মারবেন, ঠিক আছে? 3.5 হাতের বেশি যে যার নিজের দৈর্ঘ্য নেই। তাই আমরাও এই লীলায় অংশগ্রহণ করার জন্য এরম হয়েছি। বললো, তাহলে আমাদের কৃষ্ণ কোথায়? বললো, সে তো আর এখানে বৃন্দাবনে এখন নেই, তিনি এখন লীলাবিলাস করছেন কোথায়? কোথায়? নবদ্বীপে। নবদ্বীপে তিনি এখন লীলাবিলাস করছেন। এখন কৃষ্ণকে খুব ভালোবাসতেন, বললো আমি তো তার কাছে যাব। বললো চলো। বলে তিনি কি করলেন, শ্রীদাম সখাকে নিয়ে নিত্যানন্দ প্রভু হাজির হলেন
নবদ্বীপে। নবদ্বীপে হাজির হতেই মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুজন মিলে এইভাবে কথা বলছেন, মানে সে তো উঁচু অনেক লম্বা, এইভাবে কথা বলছে, ঘাড়ে ব্যথা হয়ে যায়। তখন আমাদের মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু বলছেন, আচ্ছা শ্রীদাম, তোমার মনে আছে তোমাকে আমি অনেক ক্ষমতা দিয়েছিলাম আমার মতো? বলে হ্যাঁ। তোমার কি সেসব ক্ষমতা আর আছে, না সব মরচে পড়ে গেছে? অনেকদিন ব্যবহার না থাকলে কি হয়, মরচে পড়ে যায়। তা তোমার কি সেসব ক্ষমতা আর আছে? আমার মনে হয় তোমার সে ক্ষমতা মরচে পড়ে গেছে। তোমার মনে আছে শ্রীরাম, তুমি লম্বা চওড়া ছিলে, আর আমরা তোমার কাঁধ ধরে বা হাত ধরে দুদিকে দুজন ঘাড় ধরে ঝুলতাম? বলে হ্যাঁ। তুমি পারবে আমাদের এখন ঘাড়ে নিতে ওইভাবে? না, আর কি আছে, দেখো চেষ্টা করো। ব্যাস, এ তো ছলের মাস্টার, ছল চাতুরির মাস্টার। কৃষ্ণ হচ্ছেন ছল চাতুরির মাস্টার। কৃষ্ণ একদিকের কাঁধ ধরে ঝুলছে, আর মহাপ্রভু একদিকের কাঁধ দিকে ধরে ঝুলছে, আর একদিকের কাঁধ ধরে নিতাই ঝুলছে। ঠিক আছে, দুজন দুদিকের কাঁধ ধরে ঝুলছে। নিতাই কি করেছে, তার নিজের হল বা যেটা রয়েছে লাঙ্গল একটা সেই ছাতার মাঠের মতো থাকে না, একটু বাঁকানো মতো, ধরেছে ঘাড়েতে, এক টানে ছোট করে দিয়েছে, একদম সেম সাইজে নিয়ে চলে এসছে। বিশাল বড় ছিল, সাইজে ছোট। তখন শ্রীরাম বলছে, এ কি হলো, আমাকে এরকম ছোট সাইজ তোমাদের মতো করলে কেন? না, একটা লীলার সামঞ্জস্য তো আছে। তুমি এত বড় চেহারা নিয়ে যদি কোনো লীলায় প্রবেশ করো বা আমাদের সঙ্গে কোথাও যাও, লোকে তো তোমাকে দেখি ভয় খেয়ে যাবে, তাই না? তো সেই জন্য সেই সাইজ করে দিল। বললো সাইজ তো এরম করলে তাহলে আমি তার শ্রীদাম নাম নিয়ে থাকতে পারবো না, তাহলে আমার নামকরণ করো। না হ্যাঁ, তুমি যেহেতু গোপালের ভাব নিয়ে থাকো, ভগবান কৃষ্ণ তার স্পেশাল কিছু বন্ধুকে স্পেশাল কিছু ক্ষমতা দিয়েছিলেন। এই অবিরাম গোপাল যার কথা আমরা বলছি, শ্রীদাম সখা, তাকে কিছু স্পেশাল ক্ষমতা দিয়েছিলেন যে তোমার যেহেতু গোপালের ভাব নিয়ে থাকো, তাই আজ থেকে তুমি আমাকে আনন্দ প্রদান করো। তোমাকে দর্শন করলেই আমার আনন্দ হয়, তোমার নাম গ্রহণ করলেই আমার আনন্দ হয়। অবিরাম তোমার নাম গ্রহণ করে আমি আনন্দ পাই, তাই আজ থেকে তোমার নামকরণ হলো অবিরাম গোপাল ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে। তো সেই অবিরাম গোপাল ঠাকুর নামকরণ হলো। তো তুমি এখন এই লীলায় অংশগ্রহণ করে চতুর্দিকে লীলা বিলাস করো। ভালো, অনেকদিন ঘোরাঘুরি হয়নি, গৌরদেশ বঙ্গদেশ ঘুরছেন অবিরাম ঠাকুর। ঘুরতে ঘুরতে অবিরাম গোপাল চিন্তা করলো, আচ্ছা আমি তো আমার ক্ষমতা ব্যবহার করে দেখিনি। তখন কৃষ্ণ লীলায় কৃষ্ণ আমাকে যে ক্ষমতা দিয়েছিলেন, সেই ক্ষমতায় আমি অনেক কিছু করতাম। এখন কি আমার সেসব ক্ষমতা আছে? একটু পরীক্ষা করে দেখা যাক। যদি আমার সেই সব ক্ষমতা কিছু থেকে থাকে, নিশ্চয়ই তার একটা প্রকাশ থাকবে। এই চিন্তা করে অবিরাম গোপাল কি করলেন, চতুর্দিকে বিভিন্ন মঠ মন্দির ঘুরতে লাগলেন। আর তিনি বললেন, আমি যেহেতু স্বয়ং গোপাল, দেখবেন খানাকুল মন্দিরে লেখা আছে দ্বাদশ গোপাল। দ্বাদশ গোপাল মানে 12 নম্বর গোপাল না, উনি ভগবান কৃষ্ণের যে পারিষদ বর্গ ছিলেন ব্যক্তিগত, সেই পারিষদ বর্গের 12 নম্বর গোপালের ভাব সমন্বিত, তাই তিনি দ্বাদশ গোপাল। তো সেই জন্য তিনি কি করলেন, যে যেহেতু আমার ক্ষমতা প্রচুর, আর তখন কলিযুগ প্রারম্ভ হয়ে গেছে। কলিযুগে মানুষের কি লক্ষণ? বড় লক্ষণ হচ্ছে লোক ঠকানো, বুঝেছেন? কলিকালে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। কলিযুগে মানুষকে ঠকানো যায় ধর্মের রূপ ধারণ করে বেশি। হঠাৎ করে বাড়িতে সাধু বাবা আসবে, এসে বলবে দুটো বাচ্চা ছেলে দেখলেই তোর বাড়িতে মহা বিপদ, দুটো আংটি এক্ষুনি নে, না হলে আমি দেখতে পাচ্ছি কয়েকদিনের মধ্যে কাল তোদের নষ্ট করে দেবে। আর যদি একটু অভিনয় জানে কোনো ব্যাপার নাই। তো মা তো কেঁদে কুটে আলা বাবাকে ফোন করে, ওগো তুমি তাড়াতাড়ি জেরক্স বন্ধ করে চলে এসো। বাড়িতে সাধু বাবা এসে এই কথা বলে গেছে। কারণ কলিযুগে মানুষকে ঠকানো যায় বেশি। দাও আমাকে এক্ষুনি 10,000 টাকা দাও, নাহলে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি তোমাকে। ব্যাস, এ প্রভুর আত্মারাম খাচ্ছে, প্রভুদের রাগাবো। কলিযুগে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে, কমপ্লিটলি ছলনার মধ্যে দিয়ে চলে।
ওই জন্য কলিযুগে শাস্ত্রকে অধ্যয়ন করতে হয়, শাস্ত্র কি বলছে জানতে হয়। তো সেই জন্য অবিরাম গোপাল চিন্তা করলেন যে অনেক মন্দিরে অরিজিনাল নারায়ণ শিলা, দামোদর শিলা না রেখে ডুপ্লিকেট বসায় আর লোকের পকেট কেটে টাকা নেয়। তাই আমি যেহেতু স্বয়ং কৃষ্ণেরই প্রকাশ, আমি কি করব, মন্দিরে মন্দিরে গিয়ে প্রণাম করব। আর যদি অরিজিনাল শিলা হয় তাহলে সেই শিলা আমার প্রণাম সহ্য করবে, আর যদি অরিজিনাল শিলা নয় ডুপ্লিকেট হয় তাহলে সেই শিলা বাস্ট করে সঙ্গে সঙ্গে ফেটে যাবে। ব্যাস, চিন্তা করা মাত্রই কাজ। বিভিন্ন মন্দিরে প্রণাম করছে, যাদের অরিজিনাল শিলা, শিলা ঠিক আছে, আর যাদের ডুপ্লিকেট শিলা প্রণাম করার সাথে সাথে বাস্ট করছে। এভাবে এখানে সেখানে ঘুরতে 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 বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে এসে তিনি হাজির হয়েছেন। বিষ্ণুপুর চেনেন সবাই? বিষ্ণুপুরে এসে হাজির হয়েছেন। আর বিষ্ণুপুরে মদন মোহনের মন্দির আছে, সকলে জানেন, দর্শন করেছেন? মদন মোহন করেননি, করবেন। তো মদন মোহনের মন্দির আছে, এই মদন মোহনের মন্দিরে গিয়ে প্রণাম করেছে একবার, দেখছে কোনো বিগ্রহের ওপর প্রভাবই পড়ল না। দ্বিতীয়বার করেছে, দেখছে মন্দিরটা থরথর থরথর করে কাঁপছে, কোনো দরজা জানলা বেঁকে যাচ্ছে, এরকম হচ্ছে। তৃতীয়বার প্রণাম করেছে, দেখছে মদন মোহনের ঘাটটা এরকম বেঁকে গেছে। বেঁকে গিয়ে মদন মোহন বলছে, আই অবিরাম, তিনবার করে তুমি আমাকে এরকম বাঁকিয়ে দিলে, তোমার কি মনে হয় আমি এখানে নেই? তুমি এমন করছো, লোকে কি ভাববে? তখন অবিরাম গোপাল বলছেন, আরে প্রভু, লোকে অন্য কিছু ভাববে না, বরঞ্চ লোকে তোমাকে আরো প্রসিদ্ধ বলে মানবে যে তুমি স্বয়ং এই মন্দিরে আছো, আমার প্রণাম সহ্য করে রয়েছো। তাই আজও বিষ্ণুপুরে যান, মদন মোহনের ঘাট বাঁকা অবিরাম গোপালের জন্য। ঘুরতে ঘুরতে আবার তিনি গেছেন মেদিনীপুরে, বরঝাই বলে একটি জায়গা রয়েছে, সেখানে ভগবানের সেবা পূজা হয়। দেখি এই মূর্তি ঠিক আছে না ঠিক নেই, সেখানেও প্রণাম করেছে। আর প্রণাম করার সাথে সাথে দেখছে মূর্তির গা দিয়ে, যেমন আমরা ঘামি, এই যে ঘামছি, লোমকূপ দিয়ে ঘাম গড়ায়, সেরকম প্রত্যেকটা লোমকূপ দিয়ে রক্ত গড়াচ্ছে। তখন অবিরাম গোপাল তাকিয়ে আছে বিগ্রহের দিকে, বিগ্রহ বলছে, কি হলো অবিরাম, তোমার কি মনে হচ্ছে আমি আছি না নেই? বললো, তা তো জানি না প্রভু, না তোমার প্রণামে আমি কিন্তু নষ্ট হইনি, তোমার প্রণামের তাপে, তোমার প্রণামের তেজে আমার শরীর ফেটে রক্ত বেরোচ্ছে। মেদিনীপুরে আছে। তো বিগ্রহ আর অবিরাম কথা বলছে, দুই বন্ধু তো কথা বলছে। তো পূজারী কোনোদিন দেখেনি যে বিগ্রহ কথা বলছে। তো তখন অবিরাম বলল, ঠিক আছে, তুমি আর আমি দুজনে তো পুলিন ভোজন করতে ভালোবাসতাম। পুলিন ভোজন মানে পিকনিক, ফিস্ট, এখানে সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া, এরকম ভালোবাসতাম। তো তুমি এক কাজ করো, তোমার পুরোহিতকে বলো একটু মিষ্টান্ন নিয়ে এসে আমাদের ভোগ লাগাতে, আমরা খাবো। সেই থেকে ওই মন্দিরে কেবলমাত্র মিষ্টি ভোগ লাগে মেদিনীপুরে। তো সেখানে ওইভাবে চললো, মিষ্টি ভোগ পেলো। এই করতে করতে তিনি একবার ভাবলেন যে আমাকে তো নিতাই ছিল খুব বেস্ট ফ্রেন্ড, অবিরাম গোপালের নিতাই ছিল খুব বেস্ট ফ্রেন্ড। আর বেস্ট ফ্রেন্ড মানে পেছনে একটু কাটি দেবে, বুঝেছেন? বললো, আমি তো জানি নিতাই স্বয়ং ভগবান। বাঘের বাচ্চা কি হবে? গরু হবে? শুয়ার হবে? কুকুর হবে? বাঘের বাচ্চা কি হবে? বাঘ হবে। তাহলে নিতাই যদি ভগবান হয়, নিতাই ইদানিং বিয়ে করেছে আর নিতাইয়ের ছেলে পুলে হচ্ছে, তাহলে ছেলে পুলে গুলো নিশ্চয়ই ক্ষীরোদকশায়ী বিষ্ণুরই কোনো প্রকাশ হবে। সে তো অনন্তদেব, তার প্রকাশ, ক্ষীরোদকশায়ী বিষ্ণুর প্রকাশ হবে। তাই তখন চিন্তা করে তিনি কি করলেন, নিত্যানন্দ প্রভুর পরপর 7টি সন্তান যখনই হয়েছে, অবিরাম ঠাকুর গেছেন, গিয়ে প্রণাম করেছেন, আর সঙ্গে সঙ্গে ছেলেগুলো মরে গেছে। এটাই যেগুলো বেশ সমস্যা। তো 7টি সন্তান পরপর, অ্যাকচুয়ালি তাদের আয়ু ওইটুকুই ছিল। দিয়ে 8ম গর্ভের সন্তান এবং 9ম গর্ভের সন্তান, একটি ছেলে আর একটি মেয়ে হলো। একটির নাম হলো গঙ্গা দেবী, আর দ্বিতীয়টির নাম হলো বীরভদ্র প্রভু। বুঝা গেল? তো এই গঙ্গা দেবী যখন আবির্ভূত হলেন, তখন অবিরাম ঠাকুর গিয়ে প্রণাম করলেন। অবিরাম সেই গঙ্গা দেবীর উপরে কোনো প্রভাব পড়লো না। অ্যাকচুয়াল গঙ্গা হচ্ছেন ভগবানের লিকুইড কৃপা, লিকুইড প্রকাশ, কোনো প্রভাব পড়লো না। তখন অবিরাম গোপাল তাকে প্রণাম করলেন এবং ঘোষণা করলেন, ইনি স্বয়ং গঙ্গা দেবীর প্রকাশ।
এবং আরেকটি সন্তান হয়েছিলেন বীরভদ্র, যার নাম অনুযায়ী একচক্র গ্রামের নাম হয়েছে বীরচন্দ্রপুর। সেই বীরভদ্র প্রভুর নাম অনুসারে তিনি আবির্ভূত হয়েছেন। আর আবির্ভূত হওয়ার সাথে সাথে অভিরাম ঠাকুর আবার গেছেন, গিয়ে প্রণাম করেছেন, বীরভদ্র প্রভুর উপর কোনো প্রকাশ করেননি। এইভাবে নিত্যানন্দ প্রভুর কাছ থেকে হয়েছে। এইভাবে ঘুরতে ঘুরতে অভিরাম ঠাকুর এসে পৌঁছেছেন নীলাচল পুরীতে, যেখানে মহাপ্রভু অবস্থান করছেন। আর আপনারা সকলেই জানেন মহাপ্রভুর এক নিকট পারিষদ ছিলেন। প্রভু ওটা থেকে জল নয়, ওটা থেকে জল খাবেন নয়, এইভাবে জগটা ধুয়ে আনুন। নীলাচল পুরী ধামে গেছেন, আর নীলাচল পুরী ধামে গিয়ে তিনি গোপাল গুরুকে দেখেছেন। গোপাল গুরু কিন্তু ভগবান নয়, তার মানে কি স্বয়ং ভগবান হলে ওর প্রণাম সহ্য করতে পারবে, আর যদি ভগবান নয় অন্য কেউ হয় তাহলে সে বাস্ট করবে, শেষ হয়ে যাবে। গোপাল গুরু যে সে তো ভগবান নয়, সে তো সাধারণ একজন পারিষদ বর্গের অন্যতম। আর সে জানে এই অভিরাম ঠাকুর যদি প্রণাম করে আর আমি ভগবান যদি না হয় আমি মরে যাব, যেমন নিতার ছেলেগুলো মরে গেছে আমিও মরে যাব। আর এই নীলাচলে পৌঁছে ওর গোপাল গুরুকে দেখেই প্রণাম জানাতে গেছে। গোপাল গুরু কি করেছে, সঙ্গে সঙ্গে পাশে মহাপ্রভু ছিল, তার কোলে এক লাফ দিয়ে উঠে পড়েছে, যার ফলে গোপাল গুরু কিন্তু বেঁচে গেছে। হ্যাঁ, যেহেতু মহাপ্রভু তাকে কাছে নিয়েছে, যার ফলে মহাপ্রভুর কৃপায় তিনি বেঁচে গেছেন। এইভাবে ঘুরতে ঘুরতে আপনারা জানলে অনেকে খুশি হবেন, তিনি ফেরার পথে আমাদের এই আরামবাগের পাশে ধুলেপুর নামে একটি গ্রাম আছে, আমাদের ওখানে নামট্ট আছে, ওইখান থেকে কেউ এসছে আজকে? কেউ এসছে? সুশান্ত এরা কেউ এসছে? দেখ আসেনি। এই ধুলেপুরে একটি গ্রাম আছে যেখানে কালো সোনা বলে একটি ভগবানের শ্রীবিগ্রহ রয়েছে, বুঝেছেন? কালো সোনা স্টোর আছে, দেখবেন আমাদের মুক্তিপ্রভু বানিয়েছেন। আরো কালো সোনার নামে আরো কিছু ওখানে ইনস্টিটিউট রয়েছে। তো কালো সোনা মন্দির রয়েছে, সবাই জানে এই কালো সোনা খুব বিখ্যাত। কালো সোনার উপর ইউটিউবে অনেকগুলো ভিডিও করা আছে, আমাদের চ্যানেলে দেখবেন। তো সেখানে পৌঁছেছে। এখন অভিরাম চতুর্দিকে এমন সব মাথা ঠুকে ঠুকে বেড়াচ্ছে, ভগবান পর্যন্ত ভয় খেয়ে গেছে। এই লোকটাকে আমি এত ক্ষমতা দিয়েছি, আর এই ক্ষমতার অপব্যবহারের ফলে ভগবানের এখন ভয় লাগছে। এই ছেলেবেলা যেমন আমি ঘুষি মারলে ই ভয় খেত, এখন আমার থেকে লম্বা চড়াই গেছে, এখন এই যদি ঘুষি তোলে আমাকে ভয়ে সরে যেতে হয়, কোথাকে এখন ফাটিয়ে দেবে, ফুটিয়ে দেবে, বুঝেছেন? সেরকম অভিরাম ঠাকুর পৌঁছেছে ধুলেপুরে। দেখি এদের মন্দিরেতে কৃষ্ণ আছে না নাই। আপনারা সবাই জানেন রাধারানী কৃষ্ণের কোন দিকে কোন দিকে থাকে জানেন সবাই? বাম দিকে থাকে। পৃথিবীর একমাত্র মন্দির যেখানে রাধারানী ডান দিকে। কেন জানেন? অভিরাম যেমনি গেছে, গিয়ে প্রণাম করেছে, কৃষ্ণ কি করেছি ভয়ে রাধারানীর পেছনে চলে গেছে, গিয়ে রাধারানীর ঘাড়ের পাশ থেকে উঁকি মেরে দেখছে। অভিরাম গেল, রাধা তুমি দেখো। রাধারানী ছিলেন শুদ্ধ সত্তা, তাই রাধারানীর উপর কোনো প্রভাব পড়তো না। তাই রাধারানীকে আগে দিয়ে রাধারানীর পিঠের পেছন থেকে রাধারানীর ডান দিক থেকে মুখ বার করে দেখছেন। তাই ঠিক ওইভাবেই আজও সেই বিগ্রহ এই ধুলেপুরে কিন্তু সেবা পূজা হয়। তাই এখানেও স্বয়ং ভগবান রয়েছেন। এই করতে করতে তিনি চিন্তা করলেন, এবারে আমি যেমন ভগবানের নিত্য পারিষদ, তেমন আমার নিত্য যে শক্তি, আমার যে অন্তরাঙ্গা শক্তি, ভগবানের অন্তরাঙ্গা শক্তি ছিলেন শ্রীমতী রাধারানী। তাই অভিরাম গোপাল ঠাকুর চিন্তা করলেন, আমার এবার অন্তরাঙ্গা শক্তি তাকে আবির্ভূত করতে হবে। তার টাইম হয়েছে। তারও নাম ছিল মালিনী দেবী, বুঝেছেন? তো মালিনী দেবীকে আবির্ভূত করলেন, করে কি করলেন, একটা বাক্সের মধ্যে বন্দি করে জলে ভাসিয়ে দিলেন। বলল, যখন আমার লীলায় তোমায় প্রয়োজন হবে তখন আমি তোমাকে ঠিক কালেকশন করে নেব, তোমার চিন্তা নাই। সে বাক্সবন্দি অবস্থায় ঘুরছে। আর সেই বাক্স ঘুরতে 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 কাজীপুর নামে একটি জায়গায় এসে ঠেকেছে, যে কাজীপুরের পরবর্তী নাম হয়েছে খানাকুল, বুঝেছেন? কাজীপুর নামে একটি জায়গায় এসে ঠেকেছে। আর সেখানকার গ্রামের লোক সেই বাক্সটিকে উদ্ধার করে, যেমনি বাক্স ঢাকা খুলেছে দেখেই সবাই অজ্ঞান। লোকজন জানাজানি হচ্ছে, কি আছে বাক্সের মধ্যে। বলছে বাক্সের মধ্যে একটি অদ্ভুত সুন্দরী স্ত্রী রত্ন রয়েছে, যেটিকে দেখে সবাই অজ্ঞান। মুসলমান ছিলেন এখানকার কাজী, তার কাছে খবর গেছে যে আমাদের নদীতে একটা বড় জিনিস পড়েছে,
বিশাল বাক্স, আর একটা সুন্দরী স্ত্রী দেখে কাজীর মনে মনে লোভ হয়েছে তাকে ভোগ করার জন্য। তাই কাজী সরাসরি গিয়ে বলেছেন, অ্যাকচুয়ালি সেখানে অরাজকতা এত ভরে গেছিল, কেন মেয়েটি অদ্ভুত, কেন মালিনী দেবী অদ্ভুত, না এই কাজীপুরে এমন অত্যাচার হতো বা এমন অধর্মের প্রাদুর্ভাব হয়েছিল যে তখন ঘাস পর্যন্ত শুকিয়ে যাচ্ছিল, ফুল পর্যন্ত থাকতো না, গাছপালা শুকিয়ে যাচ্ছিল। কিন্তু এই কন্যা রত্নটি এসে ঠেকার পরেই যেখানে ঠিকেছে সেখান থেকে সবুজ গাছপালা হয়েছে, সুন্দর ফল ফুল হয়েছে। তাই সবাই অবাক। কাজী তাই এই স্ত্রীটাকে নিজের কাছে রাখার জন্য প্ল্যান করলেন। কিন্তু এই স্ত্রী রত্নটি বললেন যে আমি কাজীর বাড়িতে তখনই যাব যখন কাজী আমাকে তার গোয়ালে রাখবে এবং কাজী নিজের হাতে সেই গোয়ালকে পরিষ্কার করবে, গোমূত্র দিয়ে পরিষ্কার করবে এবং কাজীর বাড়ির ওই যে গরু আছে গরুর দুধ থেকে আমাকে মিষ্টান্ন তৈরি করে দিলে তবে আমি কাজীর বাড়ি যাব, নচেত আবার আগের মতো সব নষ্ট করে দেব। কাজী রাজি হলেন, তিনি সেবা পূজা করতেন, মেয়েটিকে রাখতেন, নিজের কন্যা সম মনে করে বাড়িতে রাখতেন। এদিকে অবিরাম ঠাকুর ঘুরতে 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 কাজীপুরে এসেছেন। কাজীপুরের মধ্যে দিয়ে তখন একটি নদী প্রবাহিত হতো যার নাম রত্নাকর, বুঝেছেন? এই রত্নাকর নদী প্রবাহিত হচ্ছেন। তখন এই রত্নাকর নদী ছিল খুব সুন্দর, জলে ভর্তি ছিল, স্রোতস্বিনী ছিল। এখন ওপারে দাঁড়িয়ে আছে মালিনী দেবী, এপারে আছেন অবিরাম ঠাকুর। ব্যাস চোখে চোখ পড়তে ইশারা করেছেন। মালিনী দেবী জলে নেমে পেরোচ্ছেন নদী, আর অবিরাম ঠাকুর তার অন্তরঙ্গা শক্তির সঙ্গে মিলিত হওয়ার আনন্দে তিনিও নদীর মধ্যে নেমেছেন। আর নদীর জল এত ফোর্স ছিল অবিরাম ঠাকুরের কৌপিন খুলে নিয়ে চলে যায়। ব্যাস এর ফলে অবিরাম ঠাকুর রেগে গিয়ে নদীকে অভিশাপ দেয়, যাও তুমি শুকিয়ে যাবে, তোমাকে বিগত কয়েক বছর পরে আর কেউ চিনবে না, তোমার নাম হবে দ্বারকেশ্বর এবং তোমাকে সবাই কানা দ্বারকেশ্বর রূপে চিনবে, যেটা আপনাদের পাশ দিয়ে বয়ে গেছে, তাই না? এই পাশ দিয়ে বয়ে গেছে, এরও লীলা রয়েছে। এর নাম ছিল আগে রত্নাকর নদী। তো কানা দ্বারকেশ্বর রূপে তোমাকে লোকে চিনবে। তখন সে বুঝতে পারলাম আর কি ভুল। তখন সেই স্ত্রী রত্নকে নিয়ে তিনি যাওয়ার পথে একটি সুন্দর স্থান দেখলেন, যেখানে দেখলেন একজন ব্রাহ্মণ পত্নী বসে বসে কান্না করছে। জিজ্ঞেস করলো, কি ব্যাপার মা, আপনি কাঁদছেন কেন? না, আমাদের এখানে এক দেবী রয়েছে যে প্রত্যেক দিন আমাদের ব্রাহ্মণ পুত্রদের ভোজন করে, বুঝেছেন? তো তখন অবিরাম ঠাকুর গেলেন সেই দেবীর কাছে, গিয়ে প্রশ্ন করলেন, কে তুমি দেবী যে প্রত্যেক দিন ব্রাহ্মণ পুত্রদের ভোজন করো, কেন করো? না, তখন সেই দেবী প্রকট হয়ে অবিরাম ঠাকুরকে বললেন যে ওরা ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও আমাকে কোন রকম ভালো কিছু খাবার দেয় না, ভগবানের প্রসাদ দেয় না, তাই আমি ওদের শেষ করার জন্য এই রূপ গ্রহণ করি। তখন অবিরাম ঠাকুর বললেন যে আপনি চিন্তা করবেন না, পরবর্তী কয়েক বছরের মধ্যে আমি এই খানাকুল কৃষ্ণনগরে এসে আমার শ্রীপাঠ স্থাপন করব, তখন আমি তোমাকে প্রত্যহ এই প্রসাদ পাওয়াবো, ভগবানের অমৃতময় প্রসাদ আপনাকে পাওয়াবো। পরবর্তীতে উনি যখন শ্রীপাঠ করেন ওই দেবীকে নিয়ে এসে প্রসাদ পাওয়ান। এখন মালিনী দেবীকে নিয়ে ঘুরতে ঘুরতে তিনি কয়েকজন শিষ্য বানিয়েছিলেন, সেই শিষ্যরা এসে আগে থেকে শ্রীপাঠকে রেডি করেছেন। এখন অবিরাম ঠাকুর নদীতে একটি কাঠ পান, বিশাল বড় আকৃতির একটি কাঠ পান, যেই কাঠটা চাগানোর জন্য অনেক লোক দরকার পড়ছিল। কিন্তু অবিরাম ঠাকুর অবলীলাক্রমে সেই কাঠকে ঘাড়ে তুলে নিয়ে চলে আসেন একটি ছোট হালকা লাঠির মতো, এবং নিয়ে এসে খানা খুলে সেই কাঠকে পুঁতে দেন এবং পুঁতে দিয়ে বলেন যে তুমি এখানে বৃন্দাবনের মতো রম্য স্থান তৈরি করো। এবং সেই কাঠ থেকে অনতিক্রমে একটি বকুল বৃক্ষ তৈরি হয়, যেটি আপনারা এখনো গেলে লক্ষ্য করতে পারবেন। আর সেই বকুল বৃক্ষকে কি করলেন, তিনি বৃন্দাবনের মতো ক্ষমতা দিলেন। তখন সেখানে একজন ব্রহ্মচারী ছিলেন, যিনি একটু ভগবানকে মানে সবিশেষ রূপের প্রতি বিশ্বস্ত ছিলেন না, নির্বিশেষবাদে বিশ্বস্ত ছিলেন। তিনি কি করলেন, অন্যভাবে ভগবানকে বুঝতে চেষ্টা করলেন, কিন্তু সরাসরি ভাবে কৃষ্ণ সেবা করতে চাইলেন না। তিনি অবিরাম গোপালের সঙ্গে ডিবেটে আসলেন।
তখন দুজনে সামনাসামনি বসে বলল, ঠিক আছে, তুমি ঠিক না আমি ঠিক, প্রমাণ করবে আগুন। অগ্নিকুণ্ড করো, করে সেই অগ্নিকুণ্ডের মধ্যে তুমি তোমার সবকিছু বিসর্জন দিয়ে দাও, আর আমি আমার মালা ঝোলা যা আছে বিসর্জন দিই। অগ্নিদেব যাকে ফেরত দেবেন আমি তাকেই সাচ্চা বলে মানব। এইভাবে যখন সেই ব্রহ্মচারী তার নিজস্ব মালা ঝোলা দিলেন, সেগুলো অগ্নিদেব সব ভস্মীভূত করে দিলেন। আর যখন অবিরাম ঠাকুর তার সমস্ত কিছু মালা ঝোলা ইত্যাদি দিলেন, তখন কিন্তু অগ্নিদেব সেগুলোকে ভস্মীভূত করলেন না। তখন সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, সেগুলিকে ফিরিয়ে দিলেন। এবং সেইভাবে তখন তিনি কি করলেন, মালিনী দেবীকে নিয়ে এসে তিনি এই খানাকুলে বসতি স্থাপন করলেন। আর এই বসতি স্থাপন কালে তিনি চিন্তা করলেন যে মালিনী দেবীর কিছু গুণাবলী মানুষের জানা দরকার। এতক্ষণ তো আমরা অবিরাম ঠাকুরের অনেক গুণাবলী শুনলাম। মালিনী দেবী যে অবিরাম ঠাকুরের অন্তরঙ্গা শক্তি এবং তিনি যে কৃষ্ণের ইচ্ছায় কৃপা প্রার্থী, সেটা আমরা কি করে জানবো না? মালিনী দেবীকে তিনি বললেন, ঠিক আছে, আমরা চলো এখানে গিয়ে বসতি স্থাপন করি। আর এখানকার সেই যে ব্রহ্মচারীকে তিনি হারিয়ে দিলেন, এবং ব্রহ্মচারী পরবর্তীতে অবিরাম ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন। আর সেই ব্রহ্মচারীর আন্ডারে অনেক ব্রাহ্মণ পরিবার ছিল, বুঝেছেন? তো সেই ব্রাহ্মণ পরিবারগুলো কিন্তু কেউ কিছুতেই অবিরাম ঠাকুরকে মেনে নিতে পারছে না। তারা উল্টো পাল্টা করে বলছে, আরে ও কেমন ঠাকুর, ওর স্ত্রী তো মুসলমানের বাড়িতে ছিল, মুসলমানের এক মেয়েকে বিয়ে করেছে, ও নিশ্চয়ই ঠিক নেই, ইত্যাদি ইত্যাদি একথা কুকথা বাইরে বলতে লাগলো। অবিরাম ঠাকুর বলল, ঠিক আছে, তাহলে এক কাজ করি, এখানে আমরা একটা কুণ্ড খনন করি। বলে অবিরাম ঠাকুর কি করলেন, অধুনা মন্দিরের সামনে যে পুষ্করিণী দেখছেন, যেটিকে অবিরাম কুণ্ড বলা হয়, সেই কুণ্ড খনন করলেন কয়েক মুহূর্তের মধ্যে। এবং কুণ্ডের ভেতর থেকে কে বেরিয়ে আসলো? গোপীনাথজি বেরিয়ে আসলেন। যে গোপীনাথকে আমরা দর্শন করি মন্দিরে গিয়ে, সেই গোপীনাথজি বেরিয়ে আসলেন। আর এই গোপীনাথ ছিলেন স্বয়ং ভগবান। যেহেতু মালিনী দেবীও ছিলেন গোপালের ভাব সমন্বিতা, তাই যিনি বেরিয়েছেন গোপীনাথ, তিনি তো স্বয়ং গোপাল। মালিনী দেবী রান্না করেন, আর তার পাশে একটা টেবিলে বসানো থাকে এই গোপীনাথজিকে। মালিনী দেবী রান্না করে আর জিজ্ঞেস করে, কি গো, আর একটু ঝাল দেবো, আর একটু লবণ দেবো, আজ তরকারিটা ঠিক রং হয়েছে। আর বসে বসে এই গোপীনাথজি তার সঙ্গে গল্প করেন, কথা বলেন যে ঠিক আছে, আজকে তরকারিটা দারুণ দেখতে হয়েছে, আজ ছোলা কচুটা হেভি খেতে হবে, আজকে পায়েসটা দারুণ চাটচাটে হয়েছে, আজ তরকারিগুলো হেভি ঝাল হয়েছে। খাচ্ছে আর বলছে, মানে তখনও খায়নি, মানে দেখছে আর তিনি বলছেন। এইভাবে দুজনে গল্প করতেন, রান্না করছেন। এখন একদিন অবিরাম ঠাকুর চিন্তা করলেন যে মহাপ্রভু এবং তার পারিষদবর্গকে তিনি প্রসাদ পাওয়াবেন। তাই তিনি মহাপ্রভুর সমস্ত পারিষদবর্গকে ডেকে পাঠালেন, আর ডেকে পাঠিয়ে তাদের সকলকে প্রসাদের ব্যবস্থা করালেন। মালিনী দেবী রান্না করেছেন, সবাই লাইন ধরে খেতে বসেছে, বুঝেছেন? লাইন ধরে সবাই খেতে বসেছেন। নিত্যানন্দ প্রভু আছেন, মহাপ্রভু আছেন, শ্রীনিবাস আচার্য আছেন, আরো বিভিন্ন শুদ্ধ বৈষ্ণবেরা আছেন। এখন প্রসাদ পরিবেশন হচ্ছে, বুঝেছেন? এক হাতে বালতি আর এক হাতে হাতা। প্রসাদ কিভাবে পরিবেশন করে এই হয়তো অনেক লঙ্কা বেঁচেছে, যাদের ঘুম পাচ্ছে ভেঙে একটু করে শুকে নিতে পারেন, জোরে ঘুম ছেড়ে যাবে। দরকার পড়লে চোখও দিতে পারে, বউ বলছেন দিতে পারেন যেখানে হোক। তো মালিনী দেবী কি করেছেন, দুই দিকে লাইনে সমস্ত বৈষ্ণবেরা খেতে বসেছেন, আর মালিনী দেবী প্রসাদ পরিবেশন করছেন, এক হাতে বালতি এক হাতে হাতা পরিবেশন করাচ্ছে। আর পরস্ত্রী কোনোদিন পরপুরুষের সামনে মাথায় ঘোমটা ছাড়া হয় না। এখন অনেকেই টানবে কথা শুনে, যাই হোক টানার দরকার নেই, অনেক হয়েছে। তো এরকম তিনি ঘোমটা টেনে রেখেছেন। এখন নিত্যানন্দ প্রভু বলছেন, মালিনী দেবী, নিত্যানন্দ প্রভুর ইচ্ছা যে মালিনী দেবীর যে কতটা ক্ষমতা সেটা জগৎবাসীর কাছে প্রকাশ করা দরকার। তাই নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে পবন দেবকে আদেশ করলেন, যাও এক্ষুনি তুমি দমকা হাওয়ায় মালিনী দেবীর ঘোমটাটাও তুলে দাও। পবন দেব কি করলেন, যথাজ্ঞা সঙ্গে সঙ্গে জোর হাওয়া দিয়ে
এই আজকে বিকালের মধ্যে খানাকুল এলাকায় জোর হাওয়ার একটা রেস যাবেই। পবনদেব অভিশপ্ত হয়েছিলেন তারপরে। যাই হোক, শুনেন ঘটনা কি হয়েছে। পবনদেব জোর হাওয়া দিয়ে মালিনী দেবীর ঘুমটাটা তুলে দিয়েছে। মালিনী দেবী লজ্জায় পড়ে গেছে, পর পুরুষের সামনে ঘুমটা উঠে গেল। খেতে দিচ্ছে যেখানে সেখানে। এই বাচ্চাগুলোকে স্থির করো না, কাদের বাচ্চা এগুলো? তো তখন কি হচ্ছে, যখন ঘুমটা উঠে চলে গেছে, অভিরাম ঠাকুরকে জিজ্ঞেস করছে, স্বামী তো জিজ্ঞেস করছে এই ব্যাপার কি করি। তখন অভিরাম ঠাকুর মালিনী দেবীকে বলছেন, ঠিক আছে, দুই হাতে পরিবেশন করছো, তুমি তোমার তৃতীয় হাত বার করে ঘুমটাটা টেনে নাও। মালিনী দেবী সঙ্গে সঙ্গে কি করেছেন, তার যোগ বলে, তার যে কত ক্ষমতা দেখানোর জন্য দু হাতে পরিবেশন হচ্ছে, আর আরেকটি হাত দিয়ে ঘুমটাটা টেনে ঢেকে দিয়ে সবাইকে প্রসাদ পরিবেশন করলেন। তাই গৌর প্রেমানন্দ। এবং এই প্রসাদ পরিবেশন করতে করতে তিনি পবনদেবকে অভিশাপ দিলেন, তুমি বৈষ্ণবদের প্রসাদ পাওয়াতে এত কিছু ঝামেলা করেছো, তাই আমার এই প্রসাদ তোমার কপালে কোনোদিন জুটবে না। তাই যতবার এখানে এই ধরনের অনুষ্ঠান হবে, তুমি এরকম হাওয়া রূপে আসবে, সব তজনজ করে দিয়ে চলে যাবে, কপালে প্রসাদ আর জুটবে না। বুঝেছেন? স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব যায়। এই যে আজকে প্রসাদ হচ্ছে, সবাই যদি মনে করি আমরা সবাই খেতে পাবো, এটা কিন্তু ভুল চিন্তা ভাবনা। ভগবান যদি কৃপা করে আপনার কপালে খাওয়া আজকে লেখেন, প্রসাদ পাওয়া লেখেন, তবেই আপনি খেতে পারবেন। আর যদি ভগবান না লিখে রাখে, দেখবেন পাতে সবজি পড়েছে, মুখে তুলতে যাচ্ছেন, ঘর থেকে ফোন এসছে, মা গো তাড়াতাড়ি এসো, বাবা হসপিটালে মনে হচ্ছে আর বেঁচে নেই। আর খেয়ে বলবেন, ছোলা গুজিরা খেয়ে যাচ্ছি, তোর বাপের মাথা খাবো? রইল ঝোলা চললো ভোলা, রেখে দিয়ে আগে হাসপাতাল, হয় কি না? ওই জন্যই প্রসাদ পেতে হয় সর্বপ্রপঞ্চ জয়, সমস্ত প্রপঞ্চকে জয় করে এই প্রসাদের বন্দনা করতে হয়। তো যাই হোক, অভিশাপ দিয়েছেন। এখন দেখুন, সেই যে ব্রহ্মচারীর শিষ্যগুলো, ব্রাহ্মণগুলো, তারা তো একথা কুকথা বলছে, তাদের কি করে ভক্ত করা যায়? আপনারা সকলেই জানেন, বৈষ্ণব পদ ধুলি আর বৈষ্ণব পদ জল, বৈষ্ণব ভুক্তা শেষ, এই তিন সাধনের বল। শুদ্ধ বৈষ্ণবের পা ধোয়া জল, শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলি, আর শুদ্ধ বৈষ্ণবের মুখের উচ্ছিষ্ট, এটা হচ্ছে সাধন ভজন। ভজনের ক্ষেত্রে একটা খুব পাওয়ারফুল টনিক। তখন অভিরাম ঠাকুর মনে মনে চিন্তা করে একটা বিড়ালকে উৎপাদন করলেন। বিড়াল বুঝেন? বিড়াল বুঝেন তো? বিড়ালকে উৎপাদন করলেন, যার নাম ছিল রঙ্গা। তাকে নির্দেশ দিলেন, রঙ্গা, আমাদের সবার এই পাতার উচ্ছিষ্ট যেখানে পড়েছে, তুমি সেই উচ্ছিষ্ট গুলো গ্রহণ করো, খাও। আর সেই দেখুন, নিত্যানন্দ প্রভু বা মহাপ্রভু বা এরকম কোন শুদ্ধ বৈষ্ণবের একটু উচ্ছিষ্ট পেয়ে যে কোনো মানুষের জীবন ধন্য হয়ে যায়। আর সমস্ত অগণিত বৈষ্ণব যারা মহাপ্রভুর পারিষদ বর্গ, তাদের সকলের উচ্ছিষ্ট খাওয়ার ফলে এই বিড়ালটি একটি চিন্ময় শরীর লাভ করলো। আর চিন্ময় শরীর লাভ করে অভিরাম ঠাকুরকে প্রশ্ন করলেন, প্রভু এবারে আমি কি করব? না, তুমি যাও সেই সমস্ত ব্রাহ্মণেদের রান্নাঘরে গিয়ে তাদের ভাতের হাঁড়ির মধ্যে উদ্গার করে দিয়ে। উদ্গার মানে বমি। বমি মানে ভাববেন না যে সাধারণ লোকে যেমন বমি করে, ওরে বাবারে টকের গন্ধ টিকা যাচ্ছে না, পেঁয়াজ রসুন কত খেয়েছে, দুনিয়ার ভূত পালাচ্ছে না। এখানে বমি মানে এটা মহাপ্রসাদ। সেই বিড়াল যে চিন্ময় শরীর লাভ করেছিল, সে প্রত্যেকটা ব্রাহ্মণের ভাতের হাঁড়িতে গিয়ে বমি করে এসেছিল। আর সেই বমির এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, পরের দিনে সকালে ব্রাহ্মণ পত্নীরা ঘরে ঢুকে সেই সুগন্ধে তাদের মন মাতোয়ারা হয়ে গেছিল। আর তারা সেই প্রসাদ গ্রহণ করে সকলেই ভক্তি জীবন লাভ করেছিল। নিতাই গৌর প্রেমানন্দ। তার পরবর্তী কি করলেন অভিরাম ঠাকুর? সেখানে সুন্দর করে সেবা পূজা করতে করতে তিনি কি করলেন? একজনকে শিষ্য বানালেন, তার নাম হচ্ছে পাকাইয়া গোপাল। যদিও ওনার অনেক ভক্তের লীলা কথা রয়েছে, আজকে এই মুহূর্তে সবার কথা বলা সম্ভব নয়, দু একজনের বলবো, কারণ বেশি দেরি করলে মধ্যপ্রদেশে আবার যন্ত্রণা আরম্ভ হতে পারে। মধ্যপ্রদেশ পেটে খিদে লাগতে পারে। তো যাই হোক, তো সেই পাখিয়া গোপালের কি ব্যাপার না, এ এক গোপাল যিনি অভিরাম ঠাকুরের কাছ থেকে দীক্ষা লাভ করেছিলেন। এখন নিত্যানন্দ প্রভু কি করতেন? অভিরাম গোপালের সঙ্গে ইচ্ছা করে খুনসুটি করতেন। এটা ভগবান তার বন্ধুদের সঙ্গে করেন।
বুঝতে পেরেছেন? ইচ্ছা করেই করেন, খুনসুটি করেন। তো নিত্যানন্দ প্রভু এই মানে গোপাল, তার প্রথম নাম তো পাখিয়া গোপাল হয়নি, তার প্রথম নাম ছিল গোপাল। সে খুব সুন্দর করে গৌরনিতাইয়ের সেবা করতেন বাড়িতে বিগ্রহ রেখে। এই যে যেমন বিগ্রহ দেখছেন, বিগ্রহ রেখে বাড়িতে সেবা পূজা করেন। হঠাৎ একদিন সকালবেলা দর্শনারতির পূর্বে বাড়ির দরজায় আওয়াজ পাচ্ছে, ঠক ঠক করে আওয়াজ করছে, হরে কৃষ্ণ, ভেতরে আছে কে? তাড়াতাড়ি দরজাটা খুলো। যেমনি গোপাল প্রভু দরজা খুলেছেন, খোলার সাথে সাথে অবাক হয়ে গেছে। কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না। আরে কেন না, সামনেই দেখছেন স্বয়ং নিত্যানন্দ প্রভু এসেছেন। নিতাই হাজির, বলল আমি আজকে তোমার বাড়িতে এসেছি, আমাকে এক্ষুনি জগন্নাথের মহাপ্রসাদ খাওয়াতে হবে। আর নিতাই একটু আনাড়ি টাইপের লোক, জানেন, যা বুঝে বুঝে, না বুঝে না বুঝে, একে নিয়ে সংসার করা খুব যন্ত্রণা। যে করে সেই বুঝে, তাই পরে তোমাকে জিজ্ঞেস করে। তো যাই হোক, নিতাই এমনি একটু এরকম ধরনের, যখন যেটা চাইবে তখন সেটা যে দিতেই হবে। সে বলেছে আমি ওসব জানি না, আমাকে এক্ষুনি জগন্নাথের প্রসাদ পাওয়াতে হবে। আমি তোমার বাড়িতে প্রসাদ পেয়ে তো অন্য জায়গায় যাবো, এ মহা সমস্যা। আরে কি করে পাইলে ভাই? এক্ষুনি যদি আমাকে কেউ বলে পুরীর প্রসাদ দাও, টাটকা এনে দাও, যেন গরম গরম প্রসাদ হয়, এখান থেকে পুরী 600 কিলোমিটার দূর, হ্যাঁ আমি কি করে যাবো? এ বড় সমস্যা। তখন কি করেছেন গোপাল প্রভু? এখন দেখুন, ভক্তরা যখন বিপদে পড়ে তারা তখন গুরুদেবকে স্মরণ করে, হে গুরুদেব, আপনি আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করুন। তো তার গুরুদেব কে ছিল? কে ছিল? অভিরাম ঠাকুর। অভিরাম ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, উনি অনেক দূরে মনে মনে প্রার্থনা করছেন, গুরুদেব ভক্তের হৃদয় বোঝেন। হে প্রভু, আপনি কৃপা করে আমাকে এই চরম কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করুন। স্বয়ং নিত্যানন্দ প্রভু এসেছেন, আমার কাছে প্রসাদ চাইছেন। আর আপনি তো জানেন নিতাই কিরকম বদমেজাজি লোক, যদি দিতে না পারি অভিশাপ দিবে। নিতাই অভিশাপ দিয়ে দেবে, তোর ছেলে মরে যাক, এরকম করে অভিশাপ। নিতাইয়ের অনেক লীলা রয়েছে, আপনারা সুন্দর করে যদি বৃন্দাবন দাস ঠাকুরের গ্রন্থ অধ্যয়ন করেন তখন আপনারা জানতে পারবেন যে সেখানে তিনি বিভিন্নভাবে বিভিন্ন ভক্তদের অভিশাপও দিয়েছেন। থাকার জায়গা দেয়নি, খেতে দেয়নি তাড়াতাড়ি। আরে রান্না হলে তবে তো দেবো রে ভাই, আমি ওসব জায়গায় এখন খেতে দিতে হবে। খেতে দিতে দেরি হয়েছে, বল যা তোর 3টে ছেলেই মরে যাক। সে তো মাথায় দিয়ে বসে আছে। নিতাই অভিশাপ দিয়েছে 3টে ছেলেই মরে যাক। ওর ভালো তো, ভগবানের আশীর্বাদ আর অভিশাপ দুটোই আমাদের জন্য মঙ্গলময়। তো সেই ভয় একটা রয়েছে যে নিতাই এসেছে প্রভু, তাহলে আপনি কি করে রক্ষা করবেন করুন। তখন অভিরাম ঠাকুর কি করলো? গোপালকে বললো, কোনো চিন্তা করো না, তোমাকে আমি একটা বিশেষ ক্ষমতা প্রদান করছি, যে ক্ষমতার বলে তুমি জগন্নাথ পুরী ধামে এক্ষুনি পৌঁছে যাবে। সেই গোপাল প্রভুকে পাখির মতো দুটো ডানা করে দিল, আর তিনি উড়তে উড়তে মুহূর্তের মধ্যে জগন্নাথ পুরী ধামে পৌঁছালেন। আর সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, বলরাম নিতাই। বলরাম পান্ডাদের বলে রেখেছে, গোপাল বলে একজন আসবে, খাবার প্যাক করে রাখো, এলেই দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। সে তো জানে গেলেই ঝামেলা হবে। খাবার প্যাক রেডি আছে, একদম কুরিয়ার সার্ভিস রেডি, বুঝেছেন? অ্যামাজনে আপনার বাড়িতে দেবে বলে রেডি, একদম ফোন পর্যন্ত করে ফেলেছে, শুধু ঠিকানাটা কনফার্ম হলেই চলে আসবে, সেরকম রেডি করা রয়েছে। আর গোপাল উড়ে উড়ে গেছেন, গিয়ে সঙ্গে সঙ্গে সেই প্রসাদ নিয়ে এসে নিতাইকে আবার ফিরে এসে খাইয়েছেন। গরম গরম জগন্নাথের প্রসাদ, খিচুড়ি, হ্যাঁ, বিভিন্ন ধরনের শাক, বিভিন্ন ধরনের অন্ন, হ্যাঁ সেখানে হয়, একটা মিষ্টি অন্ন হয়, একটা খিচুড়ি অন্ন হয়, একটা সাদা অন্ন হয়, জগন্নাথের ভ্যারাইটিস অন্ন হয়, আপনারা সকলেই জানেন যারা গেছেন। আর সেই প্রসাদ পেয়ে নিত্যানন্দ প্রভু প্রসাদ পেতে পেতে বলছে, আমি তো একা প্রসাদ পাবো না, তুমি যার কৃপায় উড়ে উড়ে গেছিলে তাকে ডাকো, আমি তার সাথে প্রসাদ পাবো। বেস্ট ফ্রেন্ড যাচ্ছে, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাকে ডাকো। তখন অভিরাম ঠাকুরকে গোপাল আবার অনুরোধ করেছেন, প্রভু এবার আপনার ডাক পড়েছে, আপনি কৃপা করে আসুন আর এসে নিতাইয়ের সঙ্গে এই প্রসাদ গ্রহণ করুন। তখন অভিরাম ঠাকুর আসলেন, আর দুজনে একসাথে বসে একই পাতে একই থালা থেকে নিয়ে প্রসাদ গ্রহণ করতে লাগলেন। আর যেহেতু তিনি পাখির মতো উড়ে উড়ে গিয়ে জগন্নাথপুরী থেকে প্রসাদ মুহূর্তের মধ্যে এনেছিলেন, তাই তার নাম হয়েছিল পাখিরা গোপাল। তাই গৌর প্রেমানন্দে। আর একটা লীলা বলে শেষ করব। এরকম কালা কৃষ্ণ দাস বলে এক কৃষ্ণ দাস তাকে কৃপা করেছিলেন, এবং অভিরাম ঠাকুর অপ্রকটের পূর্বে
মানে আজকের দিনটা আসার আগে অভিরাম ঠাকুর অপ্রকটের পূর্বে এই কালাকৃষ্ণ দাসকে তিনি কি করেছেন, একটি বিগ্রহ এনে দিয়ে, মানে তিনি যাওয়ার আগে একজন ভাস্করকে ডেকেছেন যারা মূর্তি বানায়, তাকে বলেছে আমার মতো একটা মূর্তি বানিয়ে দাও। তো মূর্তি বানিয়ে দিয়েছে, আর মূর্তি বানিয়ে দিয়ে মূর্তির মধ্যে একটা ছোট্ট ফুটো করে রেখেছে, আর তাকে বলছে তুমি এই মূর্তির সেবা পূজা করো। পাকিয়া গোপাল সেবা করছে আর মনে মনে ভাবছে, গুরুদেব আপনি যদি চলে যান এই মূর্তিটা নিয়ে আমার কি হবে। এই মূর্তি এবং অভিরাম ঠাকুর যে অভিন্ন, সেই মূর্তি আজও সেবা পূজা হয় মন্দিরে অভিরাম গোপালের, অভিন্ন সেটা দেখানোর জন্য অভিরাম গোপাল কি করলেন, নিজেকে প্রকাশ করলেন তার সামনে, আর কিছুক্ষণের মধ্যে নিজে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর একটা দেহ ধারণ করে, কারণ শুদ্ধ ভক্তরা অষ্টসাত্ত্বিক ভাব প্রাপ্ত হয়। অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে কতগুলি স্টেজ রয়েছে, অনিমা, লঘিমা ইত্যাদি, মানে তুলোর থেকেও হালকা, পাহাড়ের থেকেও ভারী, এরকম হয়ে যায় ভক্তরা। তো সেই জন্য তিনি তুলোর থেকেও হালকা এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে সেই বিগ্রহের মধ্যে প্রবেশ করলেন, আবার পরের দিনে বেরিয়ে আসলেন। বিগ্রহের মধ্যে প্রবেশ করলেন, বেরিয়ে আসলেন, বলে তাকে বুঝালেন যে বিগ্রহ এবং আমি অভিন্ন। এইভাবে একজন কৃষ্ণ বলরামকে দিয়ে গেছে, কালাকৃষ্ণ দাসের কাছে কৃষ্ণ বলরামকে দিয়ে গেছে। তাতেও সংশয় যে মন্দিরে যে গোপীনাথ সেবা পাচ্ছে সেইটার কৃষ্ণ বলরাম কি এক। তো অভিরাম গোপাল একদিন লীলা করলেন কিভাবে না, ভোগ রন্ধন করালেন, আর ভোগ রন্ধন করিয়ে তিনি ভোগ লাগানোর পরে মন্দিরের মধ্যে ঢুকে কৃষ্ণকে বলরামকে ঈক্ষণ করলেন। তারা আসলেন, সামনাসামনি বসলেন, একটা আসনে কৃষ্ণ, এটা খানাকুল মন্দিরের ঘটনা, একটা আসনে কৃষ্ণ, একটা আসনে বলরাম, একটা আসনে অভিরাম গোপাল বসে একটা পাত্রের মধ্যেই সবাই একসঙ্গে ভোগ নিয়ে, কৃষ্ণ খাইয়ে দিচ্ছে অভিরাম ঠাকুরকে, অভিরাম ঠাকুর খাইয়ে দিচ্ছে কৃষ্ণকে, এ খাইয়ে দিচ্ছে বলরামকে, বলরাম খাইয়ে দিচ্ছে কৃষ্ণকে, মানে একে অপরকে খাইয়ে দিচ্ছেন। আর এই সুন্দর দৃশ্য কালাকৃষ্ণ দাস দর্শন করে মূর্ছিত হয়েছিলেন। তো যাই হোক, সময় বেড়েছে, এখন ভোগ লাগবে। আমাদের আলোচনা এখানে বিশ্রাম। এই আলোচনার পরিপ্রেক্ষিতে কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব যদি আমার সেই বিষয়ে কোনো যোগ্যতা থাকে সদুত্তর দান করব। হরে কৃষ্ণ।